আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোগলাই পরোটার রেসিপি। বিকালের নাস্তায় ঝটপট আপনারা এই মোগলাই পরোটাটি বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেই কিভাবে ঝটপট মোগলাই পরোটা বানাতে হয়। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার লবণ এবং তেল হাতের সাহায্যে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। ময়দার সাথে তেল এবং লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটি তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দিলে ডোটি পাতলা হয়ে যেতে পারে। আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। এরই মাঝে আমি ডিমগুলি রেডি করে নিব। ডিম রেডি করার জন্য একটা বোলের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4টা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি 2টা ডিম। সবকিছু ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মোগলাই পরোটার জন্য পরোটা বানিয়ে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ময়দার ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি পাতলা রুটি বানিয়ে নিব। আমার পাতলা রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মোগলাই পরোটা বানানোর ক্ষেত্রে রুটি যত পাতলা করা যায় ততই ভালো। এখন আমি এই রুটির মধ্যে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। রুটির মধ্যে ডিমের মিশ্রণটি চারপাশে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি রুটিটি 4 কোনা করে মুড়িয়ে নিচ্ছি। আমার মোগলাই পরোটাটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি ভেজে নিব। মোগলাই পরোটাটি ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন আমি মোগলাই পরোটাটি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মোগলাই পরোটাটি এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এটা এখন আমি উল্টে দিব। অপর পাশটাও এভাবে করে আমি ভেজে নিচ্ছি। মোগলাই পরোটাটি 2 পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মোগলাই পরোটাটি তুলে নিচ্ছি। আমার সবগুলো মোগলাই পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো কেটে নিব। এই মোগলাই পরোটা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। অল্প উপকরণে ঝটপট আপনারা এই মোগলাই পরোটাটি বাসায় বানিয়ে নিতে পারেন। দেখুন মোগলাই পরোটাটি দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং এর স্বাদও কিন্তু অসাধারণ। আপনারা অল্প উপকরণে ঝটপট এই মোগলাই পরোটাটি বানিয়ে নিতে পারেন। আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।